এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই জায়গা আজও টানে ইতিহাস পিপাসুদের। বর্তমানে আমি রয়েছি হুগলি ইমামবাড়ায়। জানুন এর এক অজানা কাহিনী। প্রায় 15 মিনিট অন্তর একবার করে বাজে ঐতিহাসিক ঘণ্টা। প্রত্যেকবারই ঘণ্টার শব্দ একটু বেশি জোরেই হয়। সেই 1841 সাল থেকে সেই ঘণ্টা বেজে চলেছে একইভাবে। তবে সারানোর প্রয়োজন যে হয়নি তা অবশ্য নয়। লন্ডন শহরের বিগ বেন দেখার সৌভাগ্য অনেকেরই হয় না। যাদের হয় না তারা আসতে পারেন হুগলির ইমামবাড়ায়। এখানে পাবেন ব্রিটিশ স্থাপত্যের বদলে ইসলামিক শিল্পকলার এক অনন্য স্বাদ। প্রসঙ্গত পুরনো স্থাপত্যটা আগে ছিল, নতুন এই স্থাপত্য তৈরি করেছিলেন সৈয়দ কারামাত আলী। তিনি এই নতুন স্থাপত্যের নির্মাণ এবং কৌশল নকশা করেছিলেন। নতুন এই স্থাপত্যের স্থপতি ছিলেন সৈয়দ কারামাত আলী। তিনি ছিলেন একজন গণিতজ্ঞ। হাজি মোহাম্মদ মহসিন, যাকে বহু দূর দূরান্তের মানুষও এখনও দানবীর বলেই মানেন এবং চেনেন। মহসিন যখন মারা যান তারপরেই জীর্ণ হতে শুরু করে ইমামবাড়া। কিন্তু তারপর যখন মহসিন এস্টেটের দায়িত্ব সৈয়দ কারামাত আলীকে দেওয়া হয়, তখন তিনি নতুন এই স্থাপত্যের নকশার পরিকল্পনা শুরু করেন। চলুন ঐতিহাসিক ইমামবাড়া একটু ঘুরে দেখা যাক। সেই পরিকল্পনা অনুযায়ী নজরকাহ হুসেন ও তাজিয়া ঘর মিলিয়ে এই বিশাল সৌধ তৈরি করেন। 1841 সালে ইমামবাড়ার নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1861 সালে। 2,17,413 টাকা ব্যয় দীর্ঘ 20 বছর প্রচেষ্টার পর ইমামবাড়া তৈরি হয়। এই পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেই রয়েছে লন্ডনের বিগ বেনের পরে দ্বিতীয় বৃহত্তম ঘড়িটি। ঘড়িটির নির্মাতা মেজার্স ব্ল্যাক অ্যান্ড হ্যারি কোম্পানি, বিগ বেন, লন্ডন। সেই সময়ে ঘড়িটির দাম পড়েছিল 11,721 টাকা। ইমামবাড়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই টাওয়ার ঘণ্টা। ইমামবাড়ার প্রবেশদ্বারের মুখের মাঝখানে এই টাওয়ার ঘণ্টা। 150 ফুট উঁচুতে এই ঘড়িটি দম দেওয়ার জন্য যে চাবি আছে তার ওজন 20 কিলোগ্রাম। দুজন শক্তপোক্ত মানুষ মিলে ঘড়িটি দম দিতে হয়। 3টি ঘণ্টা রয়েছে, যে ঘড়ির ওজন যথাক্রমে 30, 40 ও 80 মণ। মাঝারি ও ছোট ঘণ্টা দুটি 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘণ্টাটি বাজে 1 ঘণ্টা অন্তর। ঘণ্টাটিতে রানী ভিক্টোরিয়ার মুখের ছবি খোদাই করা আছে। ঘড়ির দুদিকের 2 মিনারে ওঠা যায় 152টি করে সংকীর্ণ সিঁড়ি বেয়ে। ঘড়ির ডায়ালে লেখা রয়েছে আরবি হরফ। ঘন্টা আছে 3টে, 30 মণ 40 মণ। ঘন্টাটা 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটা ঘন্টায় ঘন্টায় বাজে। হ্যাঁ, তারপরে ওখানে তলাতে মেশিন ঘর আছে। মেশিন ঘরে চাবিটা 20 কেজি ওজন আছে। 2 জন মিলে দম দেয়। সপ্তাহে 1 দিন দম দিলে 1 সপ্তাহ চলে, 10 দিনও চলে যায়। বেশি করে দম দিলে 10 দিনে চলে যায়। এছাড়াও ইমামবাড়ার অঙ্গনে রয়েছে একটি সূর্য ঘড়িও। ইমামবাড়া থেকে নদীর দিকে যাওয়ার পথে রয়েছে এই সূর্য ঘড়ি। সূর্যের গতিবিধির উপর এই ঘড়ির সময় নির্ভর করে। 3 ফুটের উঁচু এই ঘড়ি যে অতীত তা বর্তমান সময়ে জানান দিয়ে যাচ্ছে। অতীতের বন্দরনগরী ও ব্রিটিশের প্রথম উপনিবেশ হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল এই ইমামবাড়া, যা শিয়াপন্থী মুসলিমদের তীর্থস্থান। ইমামবাড়ার অর্থ হলো ঘর, আবার অনেকে বলেন ইমামদের থাকার ঘর। ইমামবাড়ার প্রবেশদ্বার পেরিয়ে চোখে পড়বে দুপাশে দোতলা বাড়ি। বর্তমানে মাদ্রাসা রয়েছে এই ভবনগুলিতে। একতলায় রয়েছে রং বেরঙের ঝাড়বাতি। সময়ের বিবর্তনে ঝাড়বাতির সেই আলোর জৌলস আর নেই। সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন হলো এই ইমামবাড়া। ইমামবাড়ার ভেতরে উপাসনালয় রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন। উপাসনালয়ে জুড়ে লেখা রয়েছে ধর্মগ্রন্থ কোরআন শরীফের আয়াত। ভেতরে রয়েছে প্রার্থনা ঘর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এসে এখানে প্রার্থনা করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। প্রার্থনা ঘরেই রয়েছে কাঠের তৈরি ইমামদের বসার জায়গা। জারি দালান বলে পরিচিত এই প্রার্থনা ঘর।
নদীর পাড়ে জারি দালানের দেয়াল জুড়ে রয়েছে আরবি ও ফার্সি ভাষার মেলবন্ধন। উঠোনের মাঝখানে একটি মোটামুটি বড় আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক রয়েছে, যেখানে ফোয়ারা রয়েছে। বিল্ডিংটি নিজেই একটি দুর্দান্ত সৃষ্টি, যার দুপাশে প্রায় 40 ফুট লম্বা টাওয়ার দ্বারা একটি প্রবেশদ্বার রয়েছে, যা বাংলায় মুসলিম রাজত্ব ও নবাবদের গৌরবময় দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। স্থাপত্যটি দেয়ালে জটিল নিদর্শন এবং তাদের উপর খোদাই করা পবিত্র কোরআন। হুগলি ইমামবাড়া শিল্পগুণ এবং ঐতিহাসিক গুরুত্বের নিরিখে জাতীয় সম্পদ, তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এগুলোকে আঁকড়ে রাখা আমাদের দায়িত্ব। বাইশ বিঘা জমি জুড়ে গঙ্গার দক্ষিণ পাড়ে অবস্থিত হুগলির ইমামবাড়া। এখানে অবশ্য আজও পবিত্র মহরম উৎসব ধুমধাম করে পালন করা হয়। বর্ণাঢ্য মিছিলে বেরোয়, ভক্তের সমাগম হয়। কিন্তু কালের নিয়মে আস্তে আস্তে সেই ঔজ্জ্বল্যতা আর নেই। খসে পড়েছে পলেস্তারারা, ভেঙেছে বিভিন্ন কিছু অংশ। 2008 সালে ইমামবাড়াকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। তারপর রাজ্য হেরিটেজ কমিশন ইমামবাড়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। প্রায় 2 কোটি টাকা খরচও হয়, কিন্তু এখনও পর্যন্ত ইমামবাড়ার বেশ কিছু অংশ সংস্কার করা হয়নি। তবুও ইমামবাড়া দেখতে আসার জন্য পর্যটকরা বিশেষভাবে আগ্রহী থাকে। চাইলে এই সুন্দর স্থাপত্য দেখতে আপনিও চলে আসতে পারেন। কিভাবে আসবেন ভাবছেন? যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নৈহাটি পর্যন্ত আসতে হবে। তারপর নৈহাটি ব্যান্ডেল স্টেশনে আসার জন্য মধ্যবর্তী স্টেশন হুগলিঘাট, সেখানে নামতে হবে। সেখানে নেমেই আপনি দেখতে পাবেন ইমামবাড়া। এবং যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলেও আসতে পারেন। হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে আপনাকে ব্যান্ডেলে নামতে হবে। তারপর ব্যান্ডেল স্টেশন থেকে আপনি হুগলিঘাট স্টেশনে নামতে পারেন নৈহাটি জংশন যে কোনো ট্রেনে করে। সেখানে নেমেই আপনি দেখতে পাবেন ইমামবাড়া। তাহলে দেরি কিসের? কোনো এক ছুটিতে আপনিও চলে আসতে পারেন এই সুবিশাল স্থাপত্য দেখতে হুগলির ইমামবাড়ায়। প্রবেশ মূল্য 20 টাকা।